বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ও আপনারা যারা দেখছেন, এখন দেখবেন এবং পরে দেখবেন, আমি এই যে জুলাই আন্দোলনের আমি ছাত্ররা যে মরেছে এই জন্য বলেছিলাম সরকারকে এই ফকিরের মতো ফান্ড না করে তাদেরকে 1 কোটি করে যারা মরেছে সিলেক্টেড করে দিয়ে দেন। আমি দেখেছি আহত যারা হয়েছে 10,000 12,000 কোটি টাকায়, এরা আর জীবনেও বলবে না যে আমাদের বাকি রইল, রাস্তায় নামবে না, এই কথা আমি শুনতে চাই না। আমার মনে হয় বাংলাদেশে কেউ শুনতে চায় না। আপনারা এই যে যারা উপদেষ্টাটা করতেছেন, শাসন বর্তমানে রুলিং, আপনাদের রুলিং করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চোর ডাকাত এলাকায় বেড়ে গেছে। কেন বাড়ে চোর ডাকাত? হ্যাঁ, যখন কোনো পাওয়ার থাকে না তখন কিছু মানুষ, কিছু দুষ্কৃতকারী লুটতরাজ করে, চুরি করে, এগুলো খুব খারাপ জিনিস। যা হবার তা হয়ে গেছে। আমার কথা হলো, বড় বড় যত কোম্পানি আছে, এসালাম বলেন, সালমান এফ রহমান বলেন, এদের পক্ষে আমি নাই, কিন্তু এদের সম্পূর্ণ যেন এদের মধ্যে থেকে একজন নিয়োগ করবেন। আপনারা সরকারি নিয়োগ করবেন, প্রশাসক হবে না। এদের মধ্যে থেকে সরকার তদারকিতে থাকবে, এরা তাদের কোম্পানি যাবে না। সালমান এফ রহমান যদি চোর হয় তাহলে তার ছেলেকে বলবেন, ছেলেও যদি চোর হয় তার আত্মীয় স্বজন, তার ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে একজন বলবেন যে আপনি এগুলা চালান, ব্যাংকিং ফিজ খুলে দেন, হাজার হাজার মানুষের চাকরি আছে। আর আরেকটা কথা আমি বলতেছি, এই যে আমরা আন্দোলন করেছি, আপনারা ডিসেম্বরে নির্বাচন করবেন, 2025-এর জানুয়ারিতে, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়করা বলতেছে আরও দেরি, কেউ বলতেছে যে এই একবার শাহাবুদ্দিন সাহেব বলে দেরি করেছিল, ওই পেপারে দেখেছিলাম লিখেছে মাগনা ক্ষমতার যে এত আরাম আগে জানতাম না। তো আমরা তো ভাই নির্বাচন তো হবে, আপনারা করবেন, করেছেন, আপনাদের বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, রুলিং করেছে, আমরা সব কিছু দেখেছি। লাস্টে কি হাসিনা বেগম ব্যাগে চলে গেল, বাদ বাকি আওয়ামী লীগ লিডাররা মার খেল, যারা কর্মী আছে এরা মুখ লুকাইয়া চলতেছে। আচ্ছা, এই বিএনপি অস্তিত্ব এইভাবে আওয়ামী লীগও বিলীন করেছিল, খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল। তারপরে তো ইতিহাস, এই ইতিহাস মিরপুরের কসাই চেত তাহাকে যখন জীবন তারা কারাদণ্ড দিল, তখন দেশে গণ্ডগোল শুরু করলো। এক পার্টি ইমরান শরীফ নাকি নামে, সে বসে অল বাংলাদেশে রাস্তাঘাট ব্লক করে, সে ঢাকা শহরের মধ্যে। তারপরে আপনি কি করলেন? আপনি আইন সংশোধন করলেন। আপনার বাপদের যারা বেরিয়েছে এদেরকে যখন ফাঁসি দিয়েছেন মানুষ কিছু বলে নাই, কিন্তু আপনি জামাতের আমিরদের দিয়ে ফাঁসি দিয়েছেন, বুয়া, মিথ্যা। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে দিয়েছেন, মিথ্যা, সে হিসেবে ছিল না, ছিঁড়ে তার বাপ ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাদার ছিল, সে ছিল না পাকিস্তান বন্দী। আচ্ছা, তো আপনারা পাকিস্তান পন্থীরা যদি জয়লাভ করত, ওই 31 সালের পরে আপনারা যেভাবে রাজাকার আল বদর করে মেরেছিলেন, ওরাও মারত।
24 আগস্টের পরে আপনারা তো সবাই বেগে গেছেন, মরেছেন কোথায়? ইন্ডিয়ার বর্ডার মাইরে খেয়ে মরেছে, ধরা গেছে। আচ্ছা, ভালো কথা। এখন তো দেশে শান্তির দরকার, কিভাবে সব জিনিসের দাম কম থাকে। সব থেকে বড় কথা আমি বলেছিলাম, শস্যের ভিতরেও চোর থাকে। আমার সিআর দত্তের কথা মনে পড়ে। সে একজন হিন্দু জেনারেল ছিল এবং একটি কমান্ডার ছিল, একটি সেক্টরের কমান্ডার ছিল। উনি বলেছিলেন, আমি প্রথমে পাকিস্তানের কাছে খুলনা না কোথায় থেকে আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম অফিসার হিসেবে। আমি প্রথম তাদের কাছে আমাকে যে তারা সিলেক্ট করেছিল, আমি একজন হিন্দু মানুষ, আমি কল্পনাও করি নাই তারা আমাকে সিলেক্ট করবে, কিন্তু পাকিস্তান তাকে সিলেক্ট করেছে। বাংলাদেশে হওয়ার পর থেকে এই আর্মি অফিসার ক্যাডেট থেকে নেওয়া হয়, ক্যাডেট কলেজের পরীক্ষা হয়। আমার মেয়েকে নিয়ে একবার গিয়েছিলাম, কিন্তু যখন শুনলাম গার্ডিয়ানসদের জন্য তারা চেয়ার রেখেছিল, আর আর্মি অফিসারদের সৈনিকদের বউয়েরা কাপড় টাপড় এগুলো বিক্রি করতেছিল, যখন দেখলাম কেউ বলতেছে, হ্যাঁ আমি বলে দিয়েছি জেনারেল সাহেবকে আপনার হবে, মেজর সাহেবকে, কর্নেল সাহেবকে, তখন আমার ওয়াইফ বলেছিল আমার মেয়ে একাই ক্যাডেটে সিলেক্ট ক্যাডেটে ঢুকতে পারবে না, চলেন আমরা চলে যাই। আমি তো মেয়েটা পরীক্ষা দিক, আসুক, এটা অভিজ্ঞতা হবে। পরে আমার আরো 3টা ছিল, আমি আর ক্যাডেট কলেজে এই ফিস দিয়ে আর ট্রেনিং দিয়ে কোনো লাভ হবে না, আমি বুঝে ফেলেছি। এই যে শস্যের মতো বোধ, এটা হতে পারে না। ক্যাডেট কলেজের পরীক্ষা হবে সিলেট সদরে, যেখানে সিলেট পাইলট স্কুলের প্রিন্সিপাল থাকবে, সরকারি ক্যাডেট কলেজের প্রিন্সিপাল থাকবে, আর বড়েশ্বর কলেজের প্রিন্সিপাল থাকবে, আরও থাকবে ব্যায়াম স্কুল, আরও স্কলার হোম। সবাই মিলে এট এ টাইম কোন ডিসিশন নির্ধারণ করবে, কোন স্যার এসে বোর্ডে প্রশ্ন দিবে 100 বা 50, এই বোর্ড থেকে লেখে লেখে সাথে সাথে উত্তর দিতে হবে, সাথে সাথে রেজাল্ট হবে। আপনারা মেজর জেনারেল, আপনার একজন জেনারেলের বউ বলেছে, দেখলাম কনক সারোয়ারের মিটিংয়ে আমি বলেছিলাম এর জন্য আমার ছেলের চাকরি হবে না। কেন? ওয়াই? কনক সারোয়ারের এখানে ইন্টারভিউ দেওয়ায় তার ছেলের চাকরি হবে না কেন? আপনাদের কি কথাবার্তার মাধ্যমে চাকরি হয়, পরীক্ষার মাধ্যমে চাকরি হয়? এই নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলো আপনারা হাজার হাজার ছেলেরা দেয়, তারপরে পায় না। আপনারা কি টেলিফোনের মাধ্যমে নির্ধারণ করে ফেলেন? মইনু আহমেদ তার মেয়ের জন্য নাকি 1 ইঞ্চি শর্ট করে দিয়েছিল, পাসপোর্ট 2 থেকে পাসপোর্ট 1। হ্যাঁ, এগুলা কি আপনারা সিলেক্টেড করে? লজ্জা হয় না? লজ্জা হয় না? জেনারেল জিয়া মারা গেছে, 7-8 জন জেনারেল মুজিবকে হত্যা করে মরেছে। জিয়া মেরেছে জেনারেল, মুক্তিযোদ্ধা। আপনার জিয়া মেরেছে, জিয়াকে মেরেছে মঞ্জুর, মঞ্জুরকে মেরেছে এরশাদ। এইসব লজ্জা করে না আপনাদের? সব ক্যাডেট কলেজ, মসজিদের, দরগার মুফতি থাকবে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। শুধু ইলেকশন, আমরা ইলেকশন জানি না। পরীক্ষা নেবেন, নিয়োগ দেবেন,
পিয়ন থেকে বিসিএস পর্যন্ত একদিনে এক জায়গায় কে নিবে পরীক্ষা? ওইটা ডিসি, এডিসি, বিএনপি, ওই বিভাগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই সবাই মিলে নির্ধারণ করবে। ফ্রি অ্যান্ড ফেয়ার, যারা ম্যানেজেরিয়াল এক কণাও যেন ঘোষ না হয়। কিসের মৌখিক পরীক্ষা? কোনো মৌখিক পরীক্ষা নেই। বোর্ডে লাগবে, উত্তর দেবে, মৌখিক পরীক্ষার জন্য থাকবে 2 মাস। তার হাত পাও বেঁকা আছে কিনা, চোখ টোক কিছু আছে কিনা 2 মাস, বতরতা আছে কিনা 2 আর 98 বোর্ডে টেস্ট লিখবে, উত্তর দেবে। আপনারা এই করেন না কেন? ঘোষে চাকরি হয়, সিভিল সার্জনে ঘোষ খায়। এইটা সিলেক্টেড করে ফেলে 1,000 দেবেন, 60,000 করে দেবেন, এলএমএসএস, এই হেলথ অ্যাসিস্ট্যান্ট দেবেন 1.5 লাখ করে, 2 লাখ করে। দম পাইছেন হাসিনার, খালেদার, জাতীয় পার্টির মতো? নো, নেভার, কখনো মানি না, মানব না। চুরির ব্যবসা বাদ দেন মিস্টার ডক্টর ইউনূস। আপনি বসেছেন, ভালো কথা। আপনিও তো বাংলাদেশে ঠিক মতো চাকরি করতে পারেন নাই, তারপরে যেতে হয়েছে আপনাকে বিদেশ প্রদেশ, গ্রামীণ ব্যাংক এগুলো যা। কেন আমি বলতেছি না, আমার ভাই ভাতিজাকে দিয়ে দেন, যে মেরিটোরিয়াস সে পাবে। কোনো সুপারিশ, কোনো ঘুষ, কোনো মামা, কোনো শালা, কোন কিছুতে হস্তক্ষেপ করতে পারবে না। না, মানি না। যতটা পরীক্ষা আমি দেখতেছি সার্কুলার, মানি না। বিসিএস পর্যন্ত মানি না। এর আগের চোর যারা 50 লাখ করে নিয়েছিল, ওইটা তদন্ত করেন। পিবিআই বলেন, সিআইডি বলেন, সাধারণ বলেন, না হলে ওদের আবার পরীক্ষা নেন। খামোখা আবার কাউকে শাস্তি দেবেন না। আর এখন থেকে নিয়োগ, এই নিয়োগ মানে না। আপনারা প্রশ্ন নিলেন, 2 মাস পরে আপনারা উত্তর দিবেন, তারপরে ভাইবা দিবেন না। সাথে 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 সাথে। আসসালামু আলাইকুম।